হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আমাদের শিক্ষকদের দক্ষতা, তার পাশাপাশি ছাত্রছাত্রীদের দক্ষতা বা স্কিল এই বিষয়ে দেখি কিছু কথা যদি বলা যায় তাহলে বলার চেষ্টা করি। দক্ষতা আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট বা সায়েন্সে যারা পড়ালেখা করছে এই বিষয়টা ভালো যায়। দক্ষতা মূলত ছোট হাতের এন একটু টান দিয়ে এনের মাথাটা একটু টান দিয়ে লেখা হয় যেটাকে বলা হয় ইটা। এটা শতকরা হিসেবে প্রকাশ করে। দক্ষতা সমান সমান আউটপুট ভাগ ইনপুট। যে কোনো কিছুর আউটপুটকে ইনপুট দিয়ে ভাগ দিলে যেটা পাওয়া যায় সেটা হলো দক্ষতা। এখন একটা ক্লাসে একটা টিচার, মনে করি ছাত্রছাত্রী আছে 10 জন, টিচার ক্লাস নিচ্ছে। 10 জন ছাত্রছাত্রী থেকে বুঝলো, মানে ছাত্রছাত্রী স্যার বোঝানোর পরে ছাত্রছাত্রীরা বুঝলো মাত্র 2 জন। তাহলে এখানে শিক্ষকের দক্ষতা হবে 10/2। কয় পার্সেন্ট? 20%। এখন বাংলাদেশে তার মানে প্রত্যেকটা শিক্ষকের আমরা দক্ষতা বের করতে পারবো, বোঝানোর ক্ষমতার উপরে তার দক্ষতাটা আমরা অ্যানালাইসিস করে বের করতে পারবো। এখন আমরা যারা বিভিন্ন কলেজ, স্কুল, ভার্সিটি, মাদ্রাসা লাইনে পড়ছি, আমরা একটু চিন্তা করি আমাদের কোন টিচারের দক্ষতা 80%-এর উপরে ছিল, বা আদৌ কারো 80%-এর উপরে ছিল বা ছিল না, এটা আমরা সহজেই বুঝতে পারবো। সবার হাতে যেমন 5 আঙ্গুল সমান না, সবার বোঝানোর ক্ষমতাও সমান। তবে টিচারদের এটাও বোঝা উচিত যে তাদের বোঝানোর ক্ষমতা কতটুকু, সেই ক্ষমতাটা আরো ডেভেলপ করা যায় কিনা বা ক্ষমতাটা আরো বাড়ানো যায় কিনা, এটা নিয়ে তাদের নিজেদেরই আসলে তৈরি করা, নিজেদেরই তৈরি করা সম্ভব, নিজেদের স্কিলটা ডেভেলপ করা সম্ভব। বিভিন্ন উপায় আছে, তারা একটু রিসার্চ করলেই এটা তারা ঘাটে দেখতে পায়। এবার টিচারদের আমি স্কিলের কথা বললাম, এবার ছাত্রছাত্রীদের স্কিলের কথা বলি। এখন এটা ঠিক উল্টো ভাবে ছাত্রছাত্রীদের স্কিল বের করা, সেটা হলো 10 জন টিচার একটা স্টুডেন্টকে বোঝাচ্ছে। 10 জন টিচার সমানভাবে বোঝাবে না, স্টুডেন্টের স্কিল বের করার জন্য ওটা আউটপুট ভাগ ইনপুট দেওয়ার কোনো দরকার নাই। এটা তাদের পরীক্ষা নেওয়া হয় নিয়মিত, পরীক্ষার খাতা দেখলেও বোঝা যায় বা বিভিন্ন ভাবে স্যাররাই বুঝতে পারে যে কার কোন লেভেলে আছে। এখন একটা টিচারের সফলতা, মূল সফলতা হলো এইখানে যে তার ক্লাসে সে এমন ভাবে মোটিভেট করে বা এমন কিছু কথা বলছে যে শুধুমাত্র সেই টিচারের কথা শুনে একটা ছাত্র আগ্রহ নিয়ে বা একটা ছাত্রী আগ্রহ নিয়ে সন্ধ্যার সময় সে বইটা খুলছে পড়ার জন্য, জানার জন্য। এইটা হলো সব থেকে বড় প্লাস পয়েন্ট ওই টিচারের, শুধুমাত্র তার ক্লাসের কারণে, তার লেকচারের কারণে, তার মোটিভেট কথা বলার কারণে ওই ছাত্রটা পড়তে বসছে। যে ফর্মে আছে তারে ফর্মে আনা কোনো কোচিং এর কাজ না। কিন্তু একটা ছেলে খুব চেষ্টা করতেছে ফর্মে আসার জন্য, কিন্তু সে কোনোভাবেই ফর্মে আসতে পারতেছে না। একটা কোচার যদি ফর্মহীন কোনো ছেলেকে ফর্মে নিয়ে আসতে পারে, তাহলে সেই হলো বেস্ট কোচার। এরকম ভাবে একটা খারাপ স্টুডেন্টকে যদি একটা টিচার ভালো স্টুডেন্ট হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখায়, তার ভালোর দিকে নিয়ে আসতে পারে, সে হলো বেস্ট টিচার। মানে ভিতরের প্রত্যেকের ভিতর আগুন থাকে, আগুনগুলো এভারেজ মানুষের সুপ্ত অবস্থায় থাকে, মানে এই আগুনটা জ্বালানোর কাজ কিন্তু টিচারদের। এখন টিচাররাই যদি অস্থির থাকে, তাদের যদি সততার প্রশ্নে কথা থাকে, তাদের যদি জ্ঞানের অভাব থাকে, তাহলে আর কিছু বলার থাকে না। একটা হুজুর যে ফোন ইউজ করে, আইফোন বা অ্যান্ড্রয়েড ফোনের কথাই বলি, যে একটা হুজুরের যদি ফোন দেখেন, তাহলে সেই ফোনটা যদি আপনি হাতে নিয়ে দেখেন, দেখবেন যে তার ভিতর এভারেজ আমাদের ধর্মীয় যে ভিডিওগুলো আছে বা অডিওগুলো আছে সেগুলোই বেশি আসবে।
এখন ওই গুগলও জানে যে 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 বিষয়গুলো বেশি সার্চ করে বা দেখে সেগুলোই তার টাইম লাইনে চলে আসে। মানে একটা হুজুর বা মাওলানা মুফতির যদি ফোন দেখেন তাহলে তার ফোন দেখেই তারে আইডেন্টিফাই করতে পারে। এবং একটা টিচারের ফোন দেখে কি তারা আইডেন্টিফাই করা সম্ভব? সে কি মানে শিক্ষাটা কি করে মডিফাই করা যায়, শিক্ষা নিয়ে তার দূরদর্শিতা কি, ফিউচার প্ল্যান কি, এই জিনিসটা নিয়ে কি সে ফোনে ঘাটে?